খোদা তাআলার দরুদ তোমার উপরও। বানু জুলেখার কি খবর? এখনো ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মনে আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না? হ্যাঁ, কি হয়েছে? এখন কি আকীদা পরিবর্তন করছো? না, কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে। কি হলো? কেন দাঁড়ালাম? বিষয়টা কি? মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি। আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে। কি হলো? কোনো সমস্যা হয়েছে এখানে দাঁড়ালেন যে? না, তেমন কিছু না। আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে। তোমরা অগ্রসর হও, আমরা পেছনে পেছনে আসছি। ঠিক আছে, শোনো সবাই, ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও। আর শোনো, গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। চিন্তা করো না, আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব। আব্বাজানের আদেশ মনে আছে সবার? এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকব। আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে, যাতে প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে। যদি রাজদরবার বা আজিজে মিশরের নিকট কাউকে দেখো, তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে, যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায়। গুদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে। চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার। আমাদের সফর সঙ্গীরা একটু দূরে চলে যাক, তারপরেই রওনা হই। জদ ও আশির সবার আগে যাবে, ঠিক আছে? শামুন, তুমি আর রুবিন একসাথে যাবে, ঠিক আছে? দান, তুমি নাপতানির সাথে যাবে, আর ইয়াসাকের যাবে জাবুলুনের সাথে। যাও, আর আমরা একসাথে যাব। চলো। কোথা থেকে এসেছো? ক্যানান থেকে এসেছি। পূর্বেও তেবসে এসেছিলাম। ও, ক্যানান থেকে। তোমাদের সাথে যে 10 ভাই এসেছিল তারা কোথায়? ওরা কি এসেছে এবার? হ্যাঁ, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম। চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। আজিজে মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি। কেন জানি না, মনে হচ্ছে তাকে পূর্বেও কোথাও দেখেছি। আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম, আর আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে। আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি।
হায় হায়, কি ভুলটাই না করেছি। যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না। তাই তো, ঠিকই বলেছিস। সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে, ওরা তো শামুন আর রুবিনকে চিনে ফেলবে। তাহলে এখন কি করব? চিন্তা করো না, খোদা তাআলা যা চাইবেন তাই হবে। হে খোদা, তাদেরকে যেন না চিনে। হায় খোদা। চলো যাই। আমরা কি ভুলটাই না করলাম। কি হয়েছে? এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে, চিনে ফেলার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো ফিরে যাই। আরে এখন আর সম্ভব না। এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে। শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায়। আচ্ছা, ক্যানানের ওই 10 ভাইকে কি তুমি দেখেছো? না, এখনো চোখে পড়েনি। শুনেছিস আমাদের খোঁজ করছে। কোথা থেকে আসছো? ক্যানানের অধিবাসী আমি জাদ ও আমার ভাই আশির। আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি। তোমরা কে কেনানের ওই 10 ভাইয়ের খবর জানো? না। না, খবর জানি না। প্রবেশ করো। ওই 10 ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তাদের সন্ধানেই রয়েছে। ক্যানানের অধিবাসীদেরকে সওয়াল করেছিলাম, বলল তেবসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল, কিন্তু এখনো তাদের দেখা পাইনি। সূক্ষ্মভাবে দেখো, কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে। আজিজে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন। তিরিশ বোরা পরবর্তী জন কোথাকার অধিবাসী? আশির, ক্যানানের অধিবাসী। আচ্ছা ঠিক আছে, এখন দেবন দাও। 30 বোরা। যাও। পরবর্তী জন কোথাকার অধিবাসী? জাদ, ক্যানানের অধিবাসী। চল্লিশ দিন শেষ হতে চলেছে। আশা করছি জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে। 40 দিন পর জুলেখা যদি আপনাকে বিবাহ করতে না চান তাহলে? সহধর্মিণী হওয়াটা বাধ্যতামূলক নয়। আমি খোদা তাআলার ফরমান তাকে জানাবো, কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে। ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না, বড্ড দেরি করছে। আলী জনাব, প্রবেশের অনুমতি চাইছি। কোনো সমস্যা নাই, প্রবেশ করতে পারেন। আলী জনাব, আপনার ভাইয়েরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি। সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে, কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি। যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে। সেখানে ভালো করে খোঁজ করুন। তাদেরকে পাওয়া মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখনাতনের রাজমহলে নিয়ে যাবেন।
দেখি খোদাতালা ইউসুফের সাথে কি করেন, কারণ তিনি চাননি ইউসুফের উপর কোনো প্রভাব পড়ুক। আদেশ শিরোধার্য আলী জনাব। পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা। কোনোরূপ শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব। প্রবেশের সময় না চেনায় মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, রুবিনও সামন আসুক। আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে, শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব। এটার সন্দেহ নেই, প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে। তোমরা কি ক্যানানের 10 ভাইকে দেখেছো এখানে? এই লোকজনের মধ্যে অনেকেই ক্যানানের রয়েছে, কিন্তু এই 10 ভাই না, তাদেরকে তো কোথাও দেখিনি। ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন? কি ভাবছো, নির্দিষ্ট কোনো দলিল রয়েছে? অবশ্যই রয়েছে, তাই নিজেদের চেহারা লুকোচ্ছে। চলো যাই। লবি, ওখানে দেখো। তোমরা এখানে কেন চেহারা গোপন করছো? আমরা সর্বদা তোমাদের খুঁজছি। আবারও আজিজে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না। সব কিছুই নষ্ট হয়ে গেল। আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না, নিজেদের গোপন রাখতে পারলাম না। আসলে খোদা তাআলার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে। আব্বাজান এক নকশা করলেন, কিন্তু খোদা তাআলার তো অন্য নকশা ছিল। চলো যাই, আর গোপন রাখা যাবে না। চলো। আপনি চিন্তা করবেন না, তারা অবশ্যই আসবে। তাহলে তাদের কি হলো? তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল? জনাব মন্ত্রী মহোদয়, প্রবেশের অনুমতি চাইছি। প্রবেশ করুন মালিক। তারা এখন অখুনাতুনের রাজমহলে এসেছে। জীবাণু তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে। আপনি যান, আমি আসছি। তাদের জন্য একটা পরিকল্পনা এঁটেছি যা তারা ভাবতেও পারবে না। তাদেরকে শাস্তি দিতে চাইছেন? না, তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে, দেখতে পাবে। ওয়াসেনাথ, কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে? ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার। মনে হচ্ছে সমস্ত জিন্দেগি গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে। সম্ভবত রাব্বুল আলামিনেরই ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে। জানো না বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি। 30 বছরেরও অধিক সময়, না জানি ও এখন কতটা বড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার।
বানু, অনুরোধ করছি একটু খাবার খান। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন। আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। যতটুকু দরকার হবে ততটুকুই খাবো, ঘুমাবো এবং কথা বলবো, এর থেকে বেশি নয়। আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে। বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব। 50 বছরেরও বেশি সময় বেখবর থাকা, নফসের ইবাদত, কামনা বাসনার ইবাদত, অহংকারী, দাম্ভিকতায় মশগুল। কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব? কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই। তিনি অত্যন্ত ক্ষমাশীল। ওয়াসেনাথ, দেখো দেখো বেনিয়ামিন কত সুদর্শন। জানি না কিভাবে তার মুখোমুখি হব। যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন, চিন্তা করবেন না। খোদা না করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয়। আলী জনাব, সবকিছু ঠিকঠাক রয়েছে। আচ্ছা, আপনি যান, আমি একটু পরে আসছি। জি জনাব। মান্যবর মন্ত্রী মহোদয় আজিজে মিশর জনাব ইউজারসি প্রবেশ করছেন। বসো। যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি? তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে। মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন? কেন আরো আগে আসোনি? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না। প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না। আব্বাজানকে রাজি করাতে একটু দেরিই হয়ে গেল। তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ। আমিও আমার ওয়াদা আমল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে। আলী জনাব, একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে। অনুমতি দেবেন? ক্যানানে ফিরে যখন গমের বস্তা খুললাম, গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম। কারণটা কি জানতে পারি? আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে? তোমাদের কি মনে হয়? মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে। আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত দেই কিনা।
হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই। আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবী ভেবেছিলেন। তোমরা যা ভাবছো হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত, কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে, কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে। তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত। মেনিসাবু, যাও খাবার নিয়ে এসো। তোমাদের কাছে একটা অনুরোধ করছি, যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে। তুমি কেন একাকী রয়েছ? কেন বসছো না? মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই। আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইয়েরা মুখোমুখি বসবে। যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো। এটি আজিজে মিশরের মহানুভবতা, নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট। আরে বসো বসো, আমি খাবার টেবিলে একাকী বসে খেতে পছন্দ করি না। কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার। আচ্ছা, শিশুবেলার কোনো স্মৃতি কি তোমার মনে আছে? আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে। আমার সবকিছুই মনে আছে। তোমার পিতার সম্পর্কে বলো। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ ও অন্ধ করে দিয়েছে। সে খুব কষ্টে দিন যাপন করছেন। তাকে অসংখ্যবার ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন? না, তোমার আব্বাজানের জন্য নয়, একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য।